যে সংবাদপত্রগুলো সর্বাধিক পঠিত হয় সেই সংবাদপত্রগুলো কোন কোন বিষয়ে আলোকপাত করেছে, কি কি শিরোনাম করেছে, প্রথমে একটু দেখতে চাই। প্রথম আলোর দিকে যদি চোখ মেলাই তাহলে দেখতে পাই যুদ্ধ বিরতির পরও অনিশ্চয়তা, মধ্যপ্রাচ্য আর এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে চলমান যুদ্ধ ছিল, যুদ্ধবিরতি হয়েছে, সেই বিষয়টি কিন্তু তারা প্রথমে আলোকপাত করেছে। 14 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। এটা ইরান এবং যুক্তরাষ্ট্র পাকিস্তানের মধ্যস্থতায় কিন্তু অসম্মত হয়েছে। ইরান 10 দফা দাবি দিয়েছে, কিন্তু তাদের 10 দফা দাবির মধ্যে একটা দাবিতে ছিল যে এই যুদ্ধবিরতির সময় লেবাননেও কিন্তু যুদ্ধবিরতি চলবে, সেখানে যুদ্ধ থামাতে হবে। কিন্তু লেবাননে কিন্তু এখনও যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল এবং গত একদিনে 250 জনের বেশি কিন্তু মানুষ সেখানে নিহত হয়েছে। সেই বিষয়টি তারা প্রথমে আলোকপাত করে লিখেছে যুদ্ধবিরতি ঘোষণার পরও অনিশ্চয়তা। এবং ইরান কিন্তু বলেছে যে যদি লেবাননে হামলা চালানোই হয় তাহলে যুদ্ধবিরতিতে তারা যে যুদ্ধবিরতি গিয়েছে সেখান থেকে সরে আসতে কিন্তু তারা পারে। এই ব্যাপারটি কিন্তু নিয়ে বেশ গতকাল এবং আজকে মিলে বিভিন্ন গণমাধ্যমে কিন্তু লেখা হচ্ছিল। তারা একই সাথে লিখেছে যে গত 40 দিনের যুদ্ধে কোন দেশের কতজন প্রাণ হারিয়েছেন। প্রথমে ইরানে সর্বাধিক প্রাণ হারিয়েছেন, সেখানে 3636 জন ইরানে নিহত হয়েছেন। লেবাননের নাগরিক 1784 জন নিহত হয়েছেন। ইরাকে নিহত হয়েছেন 117 জন। ইসরায়েলে নিহত হয়েছেন 334 জন। যুক্তরাষ্ট্রের সেনা নিহত হয়েছেন 13 জন এবং প্রবাসী বাংলাদেশিও কিন্তু সেখানে নিহত হয়েছেন। প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন 7 জন। আরেকটি বিষয় যেমন জ্বালানি সংকট, মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলেই কিন্তু জ্বালানি সংকট চরমে, সেটি নিয়ে তারা একটি শিরোনাম করেছে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমছে, দুশ্চিন্তা কমল দেশে। যখন মধ্যপ্রাচ্য এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির খবরটি সামনে আসতেই কিন্তু বিশ্ববাজারে তেলের দাম কমেছে। আমরা দেখেছি যে কিভাবে একটু আস্তে আস্তে কমতে শুরু করেছে। সেখানে কিন্তু বাংলাদেশের অনেক দেশের অনিশ্চয়তা কমেছে যে জ্বালানি সংকট তৈরি হতে পারে, তেলের সংকট তৈরি হতে পারে। কিন্তু মধ্যপ্রাচ্য থেকে হরমুজ প্রণালী খুলে দিবে এবং সেখান দিয়ে যদি জাহাজ পরিবহন করতে পারে, দেশের সমুদ্রপথে যে তেল আমদানি করা হয়, জ্বালানি আমদানি করা হয়, তার 20% কিন্তু হরমুজ প্রণালী দিয়ে আসে। তো হরমুজ প্রণালী খুলে দিলে কিন্তু তেলের সংশয় অনেকটা কমে যাবে, সেই সাথে বিশ্ববাজারে কিন্তু দাম কমবে। তেমনইভাবে লিখেছে যে দেশেও কিন্তু আসলে সেই যে দুশ্চিন্তা ছিল যে তেল আসবে কিভাবে এবং কোথায় থেকে আসবে, তো সেই ব্যাপারগুলো কিন্তু দুশ্চিন্তা খানিকটা কমেছে। আরেকটি বিষয়ে যে সংসদে বিতর্কের পরও দায়মুক্তির বিল পাশ হয়েছে। এটা জুলাই গণ অভ্যুত্থানে যারা যুদ্ধ করেছেন সেই আন্দোলনকারীদের, গণ অভ্যুত্থানকারীদের সেই বিষয়টি তাদের দায়মুক্তির ব্যাপারে বিলটি কিন্তু পাশ হয়েছে। আমরা এটা একটু বিস্তারিত দেখতে চাই যে জুলাই গণ অভ্যুত্থানকারীদের দায়মুক্তি দিয়ে অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশ বিতর্কের মধ্য দিয়ে অনুমোদন হয়েছে জাতীয় সংসদে। গত বুধবারে কিন্তু এই বিষয়টি আসলে অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু বিলটি উত্থাপনে আপত্তি জানিয়ে বিরোধী দলীয় যিনি নেতা হাসনাত আবদুল্লাহ, তিনি বলেছেন যে এই বিলটি পাশের আগে মানবাধিকার সংক্রান্ত যে বিষয়ের সুরাহা জরুরি ছিল, কারণ এই ধরনের বিল পাশের আগে মানবাধিকার কমিশনের ওপর কিন্তু এই ধরনের বিল খানিকটা নির্ভর করে। আরেকটি হেডলাইন একটু যেতে চাই যে বিচার বিভাগের স্বাধীনতার প্রশ্নে ভিন্ন পথে বিএনপি। একটু দেখতে চাই, আলোকপাত করতে চাই তারা কি লিখেছেন। যে বিচার বিভাগের সংস্কার বিষয় লিখেছেন 31 দফা এবং ইশতেহারে বিএনপি বিচার বিভাগের স্বাধীনতার কথা বলেছে, কিন্তু তারা বাতিল করেছে 2টি অধ্যাদেশ। সেই ব্যাপারে তারা একটি হেডলাইন করেছে। আর সেই ব্যাপারে কিন্তু অভিমত দিয়েছেন শাহদ্বীন মালিক। তিনি বলেছেন সংসদ আইন না করলে অঙ্গীকার প্রশ্নবিদ্ধ হবে। সে ব্যাপারে কিন্তু মন্তব্য অনেকেই করছেন, তার একটি মন্তব্য তারা ছাপিয়েছে। তারপরে আমরা একটু যেতে চাচ্ছি যে পরের আরেকটি পত্রিকা দেখতে চাই আমরা, দৈনিক সমকালের আজকে দেখতে চাই যে তারা কি শিরোনাম করেছে। তো তারা কিন্তু তাদের শিরোনামে কিন্তু মোটা দাগে প্রথমেই লেখা যে যুদ্ধবিরতিতে স্বস্তি এলেও শঙ্কা কাটেনি। শঙ্কা না কাটার কারণ কিন্তু ওইটাই যে 10 দফা যে চুক্তি দিয়েছিল ইরান যুক্তরাষ্ট্রকে, সেই 10 দফায় কিন্তু তারা সম্মত হয়েছিল, বলেছিল আলোচনা সাপেক্ষে সেগুলো বাস্তবায়ন করা হবে, সেগুলো মেনে নেওয়া হবে। কিন্তু তাদের 10 দফার মধ্যে কিন্তু যে
লেবাননের হামলার বিষয়টি ছিল যে লেবাননে যাতে হামলা চালানো না হয়, কিন্তু এই লেবাননের হামলা চলছেই। এই ব্যাপারে কিন্তু এই জন্য এই যুদ্ধ নিয়ে কিন্তু এখনও শঙ্কা কাটেনি। আর আরেকটি বিষয় দেখতে চাই যে বিল পাস নিষিদ্ধ থাকছে আওয়ামী লীগের কার্যক্রম। এখানে কিন্তু অন্তর্বর্তী সরকারের আমলে যে মানবতা বিরোধী অপরাধের জন্য যে একটি বিল ছিল, যে মানবতা বিরোধী অপরাধে যুক্ত থাকার কারণে আওয়ামী লীগকে কিন্তু নিষিদ্ধ করা হয়েছিল, সেই বিলটি সংসদে পাশ হয়েছে। সেই ব্যাপারে তারা একটি হেডলাইন করেছে এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রীর কাছে শেখ হাসিনা এবং কামালকে ফেরত চেয়েছে ভারত এবং ওসমান হাদি হত্যার যে মামলায় তার আসামি ভারতে আছেন, সেই 2 আসামিকে ফেরত পাঠানোর ব্যাপারে কিন্তু পররাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করেছেন। সেই ব্যাপারটি যেমনটা একটু আগে আমরা আলোচনা করছিলাম। তারপরে আরেকটি বিষয় করেছে যে ইরানের 10 দাবি যুক্তরাষ্ট্রের মানার সম্ভাবনা কতটুকু। যুক্তরাষ্ট্র তো ইরানের 10 দফায় আলোচনায় বসবে, মানতে চেয়েছে বলেই কিন্তু তারা আসলে আলোচনা এসেছিল, কিন্তু ইরানের 10 দফা আসলে নাও মানতে পারে। নামার সম্ভাবনা কতটুকু, মানার সম্ভাবনা কতটুকু, কারণ ডোনাল্ড ট্রাম্প তো বিভিন্ন কথা বলেন আবার ভুল পাল্টে ফেলেন। এই ব্যাপারেই কিন্তু একটু বিশ্লেষণমুখী তারা শিরোনাম করেছে। আরেকটি ব্যাপারে অপসারণের দাবির মুখে ট্রাম্প। এটা গত টার্মে যখন ট্রাম্প আসলে নির্বাচিত ছিলেন তখন আসলে তাকে 25তম সংশোধনের প্রস্তাব করে ডোনাল্ড ট্রাম্পকে অপসারণের বিষয়ে আলোচনা হয়েছিল কয়েক বছর আগে। সেই ব্যাপারে তারা একটি শিরোনাম করেছে। আরেকটি ব্যাপারে লেবাননে যে নিহত হয়েছে 254 জন, সেই শিরোনামটি তারা করেছে। আরেকটি প্রবৃদ্ধি কমবে, মূল্যস্ফীতি এবং দারিদ্র্য বাড়ার ঝুঁকি, এই বিষয়টা আমরা একটু আলোকপাত করে চাই। বাংলাদেশকে নিয়ে বিশ্ব ব্যাংকের একটি প্রতিবেদন, সেখানে লিখেছে যে মধ্যপ্রাচ্য সংঘাতে 12 লাখ মানুষকে দারিদ্র্য সীমার নিচে যেতে পারে এবং চলতি অর্থ বছরে প্রবৃদ্ধি হতে পারে মাত্র 3.9%। আরেকটি অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে নীতি এবং প্রাতিষ্ঠানিক সংস্কার জরুরি। তো সব কিছু মিলিয়ে তারা আরেকটি শিরোনাম করেছে যে 2 মাসে বাড়তি দামে জ্বালানি তেল কিনতে হবে বাংলাদেশকে, কারণ যুক্তরাষ্ট্র এবং ইরানের যে দুপক্ষের যুদ্ধের ফলে 2 সপ্তাহের যুদ্ধবিরতি শুরু হয়েছে এবং বিশ্ববাজারে কিন্তু জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে। কিন্তু জ্বালানি তেলের স্বস্তি মিলবে বলে আশা করা হচ্ছে। তবে যেহেতু অনেক বেশ লম্বা সময় ধরে জ্বালানি তেল আসতে পারেনি, তাই প্রত্যেক মাসেই কিন্তু জ্বালানি তেলের দাম সংশোধন করতে হয়। সেই সংশোধনের এবং তারা সমন্বয় করে, সেই সমন্বয়ের ফলে কিন্তু 2 মাস কিন্তু বাড়তি দামে তেল কিনতে হতে পারে। সেই বিষয়কে একটি শিরোনাম দেখতে পেলাম। আমরা একটু আরেকটি পাতায় যেতে চাই, আমার দেশের পাতায় যেতে চাই। আমার দেশের যদি ই পেপার দেখি তাহলে প্রথমে কিন্তু লিখেছে যে অদম্য ইরানের নৈতিক বিজয়। ইরানের নৈতিক বিজয় হয়েছে বলে তারা একটি শিরোনাম করেছে। আরেকটি ব্যাপারে যে ইরান যুদ্ধে পাকিস্তানের কূটনৈতিক সাফল্য, কারণ আমরা দেখেছি যে মধ্যপ্রাচ্যে ইসরায়েল, ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যখন যুদ্ধ চলছিল এবং অন্যান্য দেশ যখন এর সাথে যুক্ত হয়েছে, তখন কিন্তু পাকিস্তানের কিন্তু ইসলামাবাদ কিন্তু কূটনৈতিক সাফল্য, তারা কিন্তু মধ্যস্থতা করেছে এবং আগামী কয়েকদিন পরে 10 তারিখেও কিন্তু পাকিস্তানে একটি স্থায়ী যুদ্ধবিরতির বিষয়ে কিন্তু আলোচনা হতে পারে, সেটাও আমরা জানি। তো সে বিষয়ে তারা একটি শিরোনাম করেছে। আরেকটি ব্যাপার, 1000 কোটি টাকার বাণিজ্য আওয়ামী লীগ সিন্ডিকেটের হাতে। এটা গত যে সরকার ছিল সে ব্যাপারে তারা বলছে যে বিভিন্ন খাতে তারা যে সিন্ডিকেট করেছে এবং মানুষকে ভোগান্তিতে ফেলেছে, সেই বিষয়ক একটি তারা শিরোনাম করেছে। আরেকটি জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিয়ে সংসদে বিল পাস করেছে, সে ব্যাপারটা যেমনটা বলছিলাম যে সে বিষয়টিও কিন্তু তারা শিরোনাম করেছে। আরেকটি ব্যাপারে নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম, সে বিষয়ে তারা আরেকটি শিরোনাম করেছে। গ্রেফতার এড়াতে 4 বার বাসা বদলান শিরিন শারমিন। আমরা দেখেছি শিরিন শারমিনকে কিন্তু কয়েকদিন আগে ধানমন্ডির একটি বাসা থেকে মঙ্গলবার ভোরে তাকে গ্রেফতার করা হয়েছিল এবং তার বিরুদ্ধে 7টি মামলা রয়েছে, 5টি হত্যা মামলা এবং একটি হত্যা মামলায় তাকে আসামি করা হয়েছে। তারপরে সেই বিষয়ে কিন্তু দেখাচ্ছে তাকে আসলে যাতে তিনি একটু আত্মগোপনে থাকতে পারেন, একটু লুকিয়ে থাকতে পারেন, সেজন্য 4 বার বাসা বদল করেছেন। সেই বিষয়টি তারা সামনে এনে কিন্তু একটি শিরোনাম করেছে। আরেকটি শিরোনাম করেছে পররাষ্ট্র সফরের মধ্যেই সীমান্তে আরেক বাংলাদেশি হত্যা। গতকাল আমরা দেখেছি যে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি হত্যা করা হচ্ছে, সে বিষয়ে তার একটি শিরোনাম করেছে। আরেকটি মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ করেছেন, সেটা দিল্লিতে কিন্তু ডক্টর খলিল জয়শঙ্করের সঙ্গে বৈঠক হয়েছে, সেই বৈঠকে কিন্তু ফেরত চেয়েছেন, সেই বিষয়ে তার একটি শিরোনাম করেছে। একটু যেতে চাই
যুগান্তরের পাতায় যুগান্তর তারা ইপি পারে আজকে তারা কি শিরোনাম করেছে সে বিষয়ে একটু জেনে আসতে চাই। যুগান্তরে কিন্তু প্রথমে একটু বড় করে লিখেছে যে নতুন করে যদি বলি যে ঢাকা দিল্লির বৈঠক ফলপ্রসূ এবং দ্বিপাক্ষিক সম্পর্কে এগিয়ে নেওয়াই প্রধান লক্ষ্য, এই ব্যাপারে কিন্তু তারা একটি শিরোনাম করেছে। যে আরেকটি বিষয় তারা যে যেমনটা বলছিলাম যে ওসমান হাদির হত্যাকারীদের ফেরত পাঠাতে সম্মত ভারত হয়েছে এবং শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে ফেরানোর বিষয়ে কিন্তু আলোচনা হয়েছে। বাংলাদেশের জন্য চিকিৎসা এবং ব্যবসায়িক ভিসা সহজ করা হবে, এ ব্যাপারেও কিন্তু দিল্লি বেশ খানিকটা আশ্বস্ত করেছে। তো তাদের আসলে দুই দেশ যখন বাংলাদেশ এবং ভারতের বৈঠক, সেই বৈঠকে কিন্তু বিভিন্ন বিষয়ে দিল্লির স্বার্থ ভারতের স্বার্থ যেন এগিয়ে থাকে, ঢাকা বাংলাদেশের স্বার্থ যাতে এগিয়ে থাকে সে বিষয়ে সমঝোতা যাতে হয়, যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশ, তাই দুই দেশের সম্পর্ক যত ভালো হবে সেটাই বোধহয় মঙ্গল। সে ব্যাপারে কিন্তু তারা বৈঠক করেছেন এবং বেশ খানিকটা সমঝোতার বিষয় আমরা দেখতে পেলাম যে তারা আসলে দুই দেশের স্বার্থকেই দেখছেন। তো আরেকটি ব্যাপারে যে অবশেষে ট্রাম্পের দম্ভই চূর্ণ হয়েছে, 14 দিনের যুদ্ধবিরতিতে গিয়েছে এবং ইসলামাবাদ এর মধ্যস্থতা করেছে, এই বিষয়ক তার একটি শিরোনাম করেছে। আরেকটি শিরোনাম যদি আমরা দেখতে চাই তাহলে ঘুরে ফিরে কিন্তু একই রকমের শিরোনাম দেখতে পাচ্ছি আমরা। একটু যুগান্তরের পাতাতেই আছি। তো আরেকটি বিষয় একটু ইয়ে করতে চাই যে তবু মাথা নোয়াবার নয় বিশ্বের বিস্ময় ইরান, কারণ এখানে একটি আব্দুল হাই শিকদার তিনি বিশ্লেষণমুখীতে লেখা লিখেছেন, কারণ সমালোচনা করেছেন। কারণ আসলে ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যেভাবে অনড় অবস্থানে ছিল, যুক্তরাষ্ট্রের হামলা পাল্টা হামলা, ইসরায়েলের হামলা পাল্টা হামলায়, এটা কিন্তু আসলেই বেশ সাহসিকতার একটি বিষয় এবং বিভিন্ন গণমাধ্যমে কিন্তু আমরা সেটাই দেখতে পাচ্ছি। তো আজকের সংবাদপত্রগুলো যদি ঘুরে দেখা গেল যে এই সংবাদগুলো আসলে আমার হাতে ছিল,